হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। যাচ্ছি বড় কাছারি পুজো দিতে। আমি বড় কাছারির কথা শুনেছিলাম কিন্তু কখনোই যাওয়া হয়নি। আজ আমি ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো সেই জায়গাটা কেমন। এই দেখো সবাই চলে এসছে আর গাড়িও চলে এসছে, সবাই গাড়িতে উঠেও পড়েছে। এদিকে আমার কাকি উঠতে পারছিল না আর আমার শাশুড়ি মাও উঠতে পারছিল না। তারপর অনেক কষ্টে তারা উঠলো। আর এদিকে দেখো আমার বর বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আমি আর আমার বর বাইকে করে যাব, কারণ একটু প্রবলেমের জন্য আমি গাড়িতে যেতে পারলাম না, আমাকে বাইকে করেই যেতে হচ্ছে। এবার চলো, দেখো আমরা সবাই চলে এসেছি আর আমার এই ভাইটা খুব লজ্জা পাচ্ছিল, তাই চলে গেল ক্যামেরার সামনে থেকে। আর সখীকে এদিকে নামানো হচ্ছে গাড়ির থেকে, খুব যত্ন সহকারে সখীকে নামিয়ে নিল। আর যার জন্য আমাদের এখানে আসা তাকেই দেখো খুব ঘুমোচ্ছে, জাগানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই উঠছে না। গাড়ির থেকে সবাই নেমেও গেছে, সবাই কথাবার্তা বলছিল তাদের নিজেদের মধ্যে। আমি তোমাদের সখীটাকে একটু ভালো করে দেখাই কাছ থেকে, কত সুন্দর সাজিয়েছে ওকে দেখো। তারপর শুরু করে দিল ওর ঘুমন্ত অবস্থায় ওকে টাকলু বানিয়ে দেওয়া হলো। ও সেটা বুঝতেও পারলো না, আসলে ছোট একটা বেবি তো, তাই জন্য ও বুঝতেও পারলো না যে ওর ঘুমন্ত অবস্থায় ওর সব চুল ফেলে দেওয়া হলো। উঠে কিন্তু খুব কান্না করছিল। আর এদিকে দেখো আমরা এই দোকানটার থেকেই ডালা কিনেছি। ডালা অনেক রকম প্রাইজের ছিল। আমরা এটা মনে হয় 101 টাকা সামথিং কিছু ছিল। আর এদিকে উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আমাদের সোনামাকে কী কী পরানো হবে আর কী কী ঠাকুরের কাছে যাবে পুজো দেওয়ার জন্য। আর এদিকে আরেকটা ফ্যামিলি দেখো যাচ্ছিল, ওনারা গোপাল নিয়ে এসছে। এবার একটা ব্যাপার তোমাদেরকে আমি বলি, যাদের ছেলে সন্তান তারা গোপাল দেয় এখানে, আর যাদের মেয়ে সন্তান তারা সখী দেয় এখানে। এটা অনেকে মানসিক করে বলে, আবার অনেকে বলে যে ঠিক আছে আমি এমনিই দেবো, তো এমনিই নিয়ে আসে। এদিকে আমরা সবাই এবার পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছি। সখীকে খুব সুন্দর করে ওরা নিয়ে যাচ্ছে সবাই মিলে। আর এই সখীটা কিন্তু আমার একটা ভাই তৈরি করেছে, ও কালী দুর্গা সমস্ত ঠাকুরই বানাতে পারে। আর ওকে দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে। আর এখানে দেখো একটা নিয়ম আছে, টাক করিয়ে তারপর এই পুকুরটাতে ওকে স্নান করাবে। স্নান করানোর পর নতুন বস্ত্র, মালা, ফুলের মালা সব কিছু দিয়ে ওকে সাজানো হবে। আর যা ঠান্ডা জল, কি করে যে স্নান করবে আমরা তাই খুব টেনশন করছিলাম। আর ও তো একটা ছোট বাচ্চা না, কিন্তু বিশ্বাস করো ও যখন স্নান করে উঠলো না, এত কান্না করছিল, কেউ ওকে থামাতেই পারছিল না। তো এই ঠান্ডাতে আমরা বড়রাই স্নান করতে চাই না, আর একটু ছোট্ট বাচ্চা। অনেক কষ্ট করে তারপর কান্না থামানো হলো। এবার দেখো ওকে পরিয়ে দেওয়া হচ্ছে একটা চেলি গামছা টাইপের নতুন, আর গলায় একটা কাঠের মালা পরিয়ে দিয়েছিল তার আগেই। এবার ওকে ওর মুখ পুরো ভর্তি করে দেখো তিলক পরিয়ে দেবে, একদম পিঠে, হাতে, মাথায়, কপালে, গালে সব জায়গা ভরে দেবে পুরো। আর ও তো এত ছটফট করছিল, কিছুতেই পড়ানোই যাচ্ছিল না। তারপর ক্যামেরাটা দেখিয়ে ওকে রীতিমতো পড়ানো হচ্ছে, বলা হচ্ছে এদিকে তাকাও এদিকে তাকাও। ক্যামেরা দেখছে যখন, তখন একদম স্থির হয়ে থাকছে, তখন ওকে এভাবে পড়ানো হচ্ছে। আর দেখো এই ওড়নাটা ওর মাথায় বেঁধে দেওয়া হবে খুব ভালো করে। তারপর ফুলের মালা পরিয়ে দেওয়া হবে। এখানে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, প্রত্যেককেই এভাবেই সাজানো হয়। স্নান করিয়ে, মানে মাথার চুল প্রথমে ফেলে স্নান করিয়ে তারপর এরম করে সাজাবে। সাজার পর দেখো আমাদের পুচকুটাকে কত সুন্দর লাগছে দেখতে। ওর শুরু হয়ে গেছে ওর খুব কান্নাকাটি। এখন আমরা আলটিমেটলি যাচ্ছি সেই ঠাকুরের কাছে যেখানে ওর পুজোটা হবে। এদিকে সখীকেও পেছনে নিয়ে আসছে দেখো আমার ননদের বর। আর দেখো ননদের কোলে গিয়ে একটুখানি কান্নাটা বন্ধ হয়েছে আমাদের সোনার। কথা বলতে বলতে আমি মন্দিরের সামনে চলে এসেছি। দেখো মন্দিরের সামনে অনেক ভিড় ছিল। আর এদিকে হয়তো খেয়াল করেছো, অনেক কাগজ টাইপের বাঁধা আছে দেখো। তো সবাই সবার মনের ইচ্ছা, মনের কামনা বাসনা সব লিখে এগুলো এভাবে দড়ি দিয়ে আটকে দেয়, যাতে সেই কামনা বাসনাগুলো ভগবান একদম পূর্ণ করে দেয়। এখন চলো আমরা ভেতরে যাব। এখানেই হলো ঠাকুরটা, দেখতে পাচ্ছ একটা গাছ, এটাই হলো বাবা। এই ভোলে বাবাকেই পুজো করা হয়, তাই এই জায়গাটা বড় কাছারি নামে একদম বিখ্যাত। আর দেখো ভিডিও করতে করতে আমি কেমন বকাও খেয়ে গেলাম। তারপর দেখো এসে গেছি এই তার পাশেই, ঠিক মন্দিরের পাশেই
অনেক ভোলে বাবা একসাথে ছিল, ওখানে কার্তিকও ছিল। এখন দেখো এদিকটাতে একটা ভোলে বাবা কালকে যেহেতু সোমবার ছিল খুব সুন্দর করে পুজো করছিল সবাই এখানে। আমি এখানে ভেবেছিলাম একটা ফটো তুলবো, কিন্তু উনি এত ভক্তি করে পুজো করছিল তাই আর আমি ওদিকটায় যাইনি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার বর কখনোই তো ভিডিওতে আনা হয় না, তাই এই ভিডিওটাই দেখালাম। আর পুজো দেওয়ার পর দেখো বাইরে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে খুব নাচিয়েছি ওকে, কারণ ওখানে অনেকে বাজনা নিয়ে যায়, তো ওই বাজনার তালে ওকে খুব নাচিয়েছি। আর আমার বরের কোলে দেখো কত ভালোভাবে ছিল, তখন সব ভুলে গেছে কান্নাকাটি। আর পুজো টুজো দিয়ে এবার ফিরে এসে বসে পড়েছি সবাই খেতে। খাবারে ছিল মুড়ি আর ঘুগনি আর জিলিপি। জিলিপিটা আমি দেখাতে পারিনি, মুড়ি আর ঘুগনিটা খেয়ে নিয়েছি তখনই, যেহেতু খাচ্ছিলাম অনেকটা টায়ার্ডও ছিলাম, তবু আমি চেষ্টা করেছি যতটা পেরেছি শেয়ার করার। খাওয়া দাওয়ার পর দেখো বেরিয়ে গেছি একটু মেলাটা ঘোরার জন্য। এখানে একটা ছোট্ট ব্যাগের দোকান ছিল আর তার সাইডে অনেক জুয়েলারি ছিল। এবার দেখো এটা না পুরোটাই কেমন বাচ্চাদের টাইপের সব কিছু, বড়দের সেরকম কিছুই নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।